হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি যাব আমার চাচুদের সাথে গরুর হাটে। জীবনে প্রথম আমি যাইতাছি গরুর হাটে, এর আগে আমি কখনো যাইনি। তো গরুর হাটে যেয়ে দেখি গরুর যে দাম শুনি তো মাথা টাথা একদম ঘোরা জায়গা, যে দাম গরু। তারপরও দেখি পাইনি, যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই পাবো। তো গরুগুলো আমাদের অনেকগুলা পছন্দ হয়েছে, তাই দরদাম চলতেছে। তারপর একটু সামনে এসে দেখি যে এই গরুটা আমাদের অনেক পছন্দ হয়েছে। এই গরুটা মাশাআল্লাহ দিল অনেক ভালো, মাংস অনেক ভালো হবে। তো আমার আব্বু চাচ্চুরা দামাদামি করতেছে আর আমি এদিক দিয়ে ভিডিও করতেছি। দেখছেন কাণ্ড, জীবনে প্রথম হাটে আসছি, তাহলে ভিডিও না করলে কি হয় আপনারাই বলেন। তারপর আর একটু সামনে যাই, সামনে যে তারপর এই গরুটা আমাদের পছন্দ হয়, তাই এই গরুটা আমরা দামাদামি করতেছি। তো দামে পছন্দ হলে আমরা নিয়ে নিব, না হলে নিব না। এক একটা গরুর যে দাম, ভাই রে ভাই, মাথা টাথা নষ্ট হয়ে যায় দাম শুনলে। তারপর একটু হাঁটাহাঁটি করলাম, তারপর পছন্দ হলো না। যে দাম 2 লাখের উপরে দাম বলে তারা, 1 লাখের গরু বলে 3 লাখ, 4 লাখ, 5 লাখ। এই যে আমার আব্বু দাঁড়া আছে আর আমি দেখেন আমার ছোট চাচ্চু এদিক দিয়ে ভিডিও করতেছে। এই গরুটা আমাদের অনেক পছন্দ হয়েছিল, কিন্তু এই গরুটার দামটা একটু বেশি, তারা কোনোভাবে কমাতে চাচ্ছিল না। তো আমাদের হাঁটতে হাঁটতে অর্ধেক পাওয়া আমার ব্যথাই হয়ে গেছে। আর আমার চাচ্চুরা যে কেমনে হাঁটে তা আমি বুঝতেই পারতাছি না। এত গরু দেখতে দেখতে আমার মাথা পুরোটাই নষ্ট হয়ে গেছে, কারণ এত পরিমাণ গরু বসছে। এবার যদি কিসমতে লেখা থাকে তাহলে অবশ্যই আমি গরু পাবো। দেখি সামনে হাঁটি হাঁটি পা পা করে দেখি কি পাই, ভাগ্যে কি থাকে। তো আমরা হাঁটতে হাঁটতে তারপর এই গরুটা আমাদের অনেক পছন্দ হয়ে যায়, দামেও মিলে যায়। তো আমরা এই গরুটা কিনে ফেলি 1,30,000 দিয়ে, সরি 1,35,000। আসলে হাসিল সহ নিছে 1,42,000 টাকা। তো আমরা তো গরু নিছি ভালো ভেবেই নিছি। আর এই যে গরুর মালিক দেখেন কিভাবে টাকা গুনতাছে। আমরা গরু ব্যাপারীকে আর কি টাকা বুঝিয়ে দিচ্ছি। আর ওই যে ওদিকে আমার আব্বু হাসিল নিতেছে আর কি, হাসিলে কাগজ উঠাচ্ছে আর আমার চাচুর টাকা গুনতেছে দেখেন। তো গরু যেভাবে রাস্তায় এত দুষ্টামি করবে তা আমরা কখনো কল্পনা করি নাই। দেখেন তো আমার আব্বুকে ট্রাকে নিচে ফালা দিতে চাইছে গরু, আর আমার চাচুকে রটে মাঝখানে ঢুকা দিতে চাইছে। দেখেন তো গরু কি দৌড়টা মারতেছে, রাস্তার ভিত্তি যে এত পাগলামি করতেছে গরু। আর আমার চাচু আমার আব্বুকে দেখেন দৌড়া বাসার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। দৌড়াইতে তার জুতাইটাই ছিঁড়ে যায় আমার চাচুর। আরে তারপর গরু যেভাবে দৌড় দিতেছে আমার তো মাথায় হাত, তার সাথে সাথে আমিও দৌড় দিতেছি। এটার জন্য ভিডিওটা এত লড়াচড়া করতেছে। আমাদের জামা কাপড় পুরো নষ্ট হয়ে গেছে, কি যে আপনাদেরকে বলবো, আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আসলে আমরা প্রত্যেক বছরই কোরবানি দেই, কিন্তু এইবারের গরু একটু কেমন জানি পাগলা টাইপের। আমাদের সব বছরের গরু মাশাআল্লাহ দিল অনেক ভালো আসে, এবার একটু কেমন জানি। তারপর হাঁটতে দেখি রাস্তায় যেই পরিমাণ জ্যাম, হাঁটার জায়গাও মনে হয় নাই। তারপর গরু এইভাবে এমন পাগলা। তারপর অনেক রিকোয়েস্ট করার পর আমার আব্বু আমাকে গরুটা দিল, আর আমি গরুটা নিয়ে হাঁটতেছি আমি আর আমার আব্বু মিলে। দেখেন তো কেমন লাগে। তারপর হঠাৎ করে দেখি গরুটা দাঁড়ায় পড়ছে আর হাঁটতেছে। আসলে গরুটা অনেক জার্নি করার পর শরীর এমনিতেই খারাপ হয়ে গেছে। তারপর বাসায় আসলাম, বাসায় এসে দেখি আমার শরীর একদম খারাপ হয়ে গেছে। খালি পায়ে হাঁটতে হাঁটতে আমার পাওয়াটা অবশ হয়ে গেছে, আমার শরীর একদম খারাপ হয়েছে, দুর্বল হয়ে গেছে, লাগে শরীর ছেড়ে দিছে। এখন আমি একটা ঘুম দিব, ঘুম দেওয়ার পর কালকের একটা ব্লগ আপনাদের কাছে শেয়ার করব। তো খুদা হাফেজ।